এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 11টা। আর আমার স্নান ফান সব হয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি, করে নেবো এক্ষুনি। আর যার জন্য আজকে ব্লগটা স্টার্ট করা সেটা হচ্ছে আজকে বাড়িতে হবে মাটন বিরিয়ানি। যদিও আমি বানাবো না, আমি জাস্ট হেল্পিং হ্যান্ডের কাজ করব, বানাবে আমার শাশুড়ি মা। তো অনেক কিছু প্রিপেয়ারও করার আছে, কিছুই হয়নি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, করে চলো বানাই। এই যে আমার ব্রেকফাস্ট, এখানে আমি ওটস নিয়েছি, দই নিয়েছি, টক দই, কলা নিয়ে নিয়েছি, আর কিছু ওভারনাইট সোকস আমার নাটস ছিল, আমন্ড, আর এটা হচ্ছে ব্ল্যাক রেজেন্স। আর এর সাথে নিয়েছি একটু মিউসলি আর একটুখানি পিনাট বাটার। এখন পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল এসে গেল বাবারে। আর বেরেস্তার পেঁয়াজটা না একটু সরু সরু করে কাটতে হবে, এই যে দেখো এরকম সরু। বেশি মোটা মোটা করে কাটলে ওটা খুব একটা ভালো হয় না, তাই জন্য একটু যতটা পারবে সরু করে কাটবে। এখানে যে এতগুলো আপনারা গোটা মশলা দেখছেন, এগুলো সবই আমরা বিরিয়ানির মশলা প্রিপেয়ার করবো বলে নিয়ে নিয়েছি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি এলাচ, এটা হচ্ছে গোটা গোলমরিচ, এটা লবঙ্গ, এটা তো জানেন দারচিনি, এটা জায়ফল, এটা জয়িত্রী। এগুলোকে ভালো করে একটু ড্রাই রোস্ট করতে হবে। তারপর ওটাকে একটা পাউডার ফর্মে বানিয়ে ফেলবো মিক্সিতে, তাহলেই আমাদের বিরিয়ানির মশলা রেডি হয়ে যাবে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিই, একটু ঠান্ডা হলে তারপর আমরা এটাকে গ্রাইন্ড করব মিক্সিতে। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই 2-3 মিনিট। এই যে এখন বেরেস্তা রেডি হবে, মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সাইড, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বৌমার জন্য আমাকে করতে হচ্ছে। এই যে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছেড়ে দেবে, বেরেস্তাটা প্রিপেয়ার হবে, তারপর ওর মধ্যে ভাজা হবে আলু। তেল গরম হয়ে গেছে, আমরা এবার বেরেস্তার পেঁয়াজগুলো দিচ্ছি, আর পেঁয়াজগুলো এরকম করে ছাড়িয়ে দিলে খুব ভালো হয়। এই যে এখানে আমরা নিয়ে নিচ্ছি মাটন, এখানে 750 গ্রাম মাটন আছে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, এটা আদা, এটা রসুন। তো আদা কতটা নেব দেখো, 1 চামচ নিচ্ছি। হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু নেব। আরেকটু, হ্যাঁ অবশ্যই। তো এতটা আদা রসুন পেস্ট নিতে হবে, এতটা রসুন নিলাম, একটু নিচ্ছি। কাঁচা লঙ্কা কতটা নেব দেখো তো, একটু। একটু নিই, হুম হুম। ব্যাস। এটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। নুন। আচ্ছা, নুনও লাগবে, হ্যাঁ, নুনটা দিয়ে দাও। পরিমাণ মতো নুনটা দিলাম। পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে নেবেন। পিসগুলো কিন্তু খুব ভালো, বেশ বড় বড়। এই ম্যারিনেটেড মাটনটার মধ্যে আরেকটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি 4 চামচ মতো ফ্যাটিয়ে রাখা টক দই। ঠিক আছে, সবকিছু একসাথে মিক্স করে দিতে হবে ভালো করে, ব্যাস। এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। কতক্ষণ রাখতে হবে? আধ ঘন্টা, 20 মিনিট। 20 মিনিট, ওই আধ ঘন্টা 30 মিনিট মতো আমরা এটাকে রেখে দেবো। এবার সাইডে রেডি করে রাখবো দুধটা। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে কেশর, এই ছোট ছোট দুটো কেশর এনেছিলাম, দুটোই দিয়ে দেবো। আর দিতে হবে একটুখানি কেওড়া জল, ওই 1 চামচ মতো। কেওড়ার জল 1 চামচ, আর এর সাথে দিতে হবে 1 চামচ গোলাপ জল। দিয়ে এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই রেখে দিলে কি হবে, এই কেশরের যে কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, এই কালারটাও কিন্তু ভালোভাবে চলে আসবে। তার পেঁয়াজটা আমরা রেডি করছি, আর একটু বাকি আছে। হয়ে এসছে, সাইডে হচ্ছে এটাও। মাটনও ম্যারিনেট হয়ে গেছে, দুধও রেডি, বেরেস্তাটা হয়ে গেলে এবার নেক্সট প্রসেসটাই আমরা এগোবো। এই যে আমাদের বেরেস্তা রেডি, এবার এটাকে তুলে নিই, তুলে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবার আমরা বিরিয়ানির আলুগুলোকে ফ্রাই করে নেবো। আলুগুলোকে কিন্তু বেশ বড় বড় করে কাটতে হবে, ছোট করে কাটলে হয় না, বিরিয়ানির আলু গলে যাবে। দেখতে পাচ্ছেন কি বড় বড় করে সুন্দর করে কাটা আছে। যাই হোক, এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। আলুটা যাতে একটু সামান্য কালার আসে তার জন্য আমরা হলুদ ইউজ করব না, ইউজ করব এই যে কামধেনু, এই কালারটা খুবই কম, সামান্য পরিমাণ, নাহলে একদম হলুদ হলুদ হয়ে যাবে। ব্যাস, এইটুকুই।
আর এখানে আমাদের রাইসের জলটাও ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, এই যে স্বাদ মতো নুন আপনারা দেবেন। তার মধ্যে আমরা দিচ্ছি এই মশলাগুলো, দুটো তেজপাতা, এই যে দুটো দারচিনি, 3-4টে মতো এলাচ, আর ওই 4-5টা-6টা মতো লবঙ্গ। আচ্ছা, এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কিলো 250 ইন্ডিয়ান গেট চাল। এই চালটাকে কিন্তু 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমরা জলে। তো তাতে কি হয়, বেশ ভালো কিন্তু চালটা অলরেডি দেখো নরম হয়ে গেছে, ধরলেই দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে। আর এখানে যে রাইসটার জলটা আমরা বসিয়ে রেখেছিলাম, জলটা তো ফুটেও গেছে। তো এর মধ্যে আমরা চালগুলো এবার দিয়ে দেবো। আর এই চালটাকে কিন্তু পুরো কুক করবে না, এই চালটা ওই 70% মতো যখন হয়ে যাবে তখনই চালটাকে ভালো করে তুলে নিয়ে ঝরিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমাদের আলু কিন্তু এই যে ফ্রাই দেখো ভালো করে হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, তুলে প্রেসার কুকারের মধ্যে দেব, দিয়ে জাস্ট একটাই সিটি মারবো, ব্যাস। তাহলে কিন্তু আমাদের আলুগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। আলুগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন, দিয়ে এবার এটাকে একটা সিটি মারতে হবে, ব্যাস আলু রেডি হয়ে যাবে। এই যে দেখো আমাদের ভাতও কিন্তু হয়ে গেছে, অলমোস্ট হয়েই গেছে, 60% তো হয়েই গেছে। আর দেখো আর একটুখানি সামান্য হলে কিন্তু ভাতও রেডি হয়ে যাবে, তখন আমরা বন্ধ করে ভাতটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আচ্ছা, যে মাটনটা অ্যাকচুয়ালি ম্যারিনেট করা ছিল ওটাকে এবার আমরা ভালো করে কষাবো। তেলটা গরম করে মাংসটা, যেটা আমরা কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টা, হুম, সেই মাংসটাকে কষিয়ে আমরা নেবো, এখানে, তাই তো? হ্যাঁ, এর মধ্যে আমরা যে আগে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে। মানে সামান্য বেরেস্তাও হ্যাঁ, দিতে হবে, তাই তো? সামান্য বেরেস্তা আর আর ইয়েটা দাও, কিছুটা রেখে দেবো বিরিয়ানির বিরিয়ানির মশলা। জন্য। ও, আমাদের বিরিয়ানির মশলা বিরিয়ানির দিয়ে মশলাটাও এটাকে কিন্তু আমরা রেডি, ভালো হ্যাঁ। করে, এই যে গ্রাইন্ড করে নিয়েছি, এবার এই মশলাটা 1 চামচ দিয়ে দেবো, তাই তো, মাটনের মধ্যে। এই যে 1 চামচ মতো আমরা দিয়ে দেবো মাটনটার মধ্যে। এর মধ্যে একটু দিতে হবে কেওড়া জল আর একটু গোলাপ জল। তারপর ভালো করে মাটনটাকে কষাতে হবে। ওয়াও, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। বাবারে, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। ওয়াও, এই যে আমাদের আলু পুরো রেডি, পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। ব্যাস, মাটনটা রেডি হলে এবার আমাদের বিরিয়ানিটা প্রিপেয়ার করতে হবে। আলুগুলো আমরা নামিয়ে নিচ্ছি, একটা সিটি দিয়েছি, একদম 80% কুক হয়ে গেছে। এবার যেটুকুনো হবে ওটা আমরা যখন বিরিয়ানিটা দম দেব তখন আমাদের, দেখুন কি সুন্দর কালার এসছে। 10-15 মিনিট হলো মটনটা করছি, মটনটাও তেল ছেড়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে গেছে। এবার আমরা এটা প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে দিই। 3টে সিটি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে নেক্সট হলো আমরা বিরিয়ানিটা পাট পাট করে আমরা দমে দেবো। এর মধ্যে আমরা যে আগে আলু বয়েল করা জলটা ছিল তার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম, যাতে আমাদের মাটনটা ঠিক করে সিদ্ধ হয়ে যায়। আমাদের মাটন কিন্তু পুরো রেডি। ও মাই গড, এবার আমরা এগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে নেবো একটা একটা করে পিস। তারপর আমরা বিরিয়ানিটাকে দমে বসাবো। বাহ, ভালো সেদ্ধ হয়ে গেছে। লেয়ারিং এর শুরুতেই আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ ঘি। এবার হচ্ছে বিরিয়ানির একদম ফাইনাল পার্ট, যেটা হচ্ছে দম দিতে হবে। তো তার জন্য ফার্স্ট একটা বড় হাঁড়ির মধ্যে আমরা এই মাটনের পিসগুলো যেটা রেখেছিলাম ওটা পুরো এখানে ফার্স্টে ট্রান্সফার করছি। প্রথমে মাটনগুলো দিয়ে দেবো নিচে, মানে একদম লাস্টে মাটনগুলো ফার্স্ট থাকবে। এরপরে মাটনের একটু গ্রেভি অ্যাড করছি। তারপর দিতে হবে বিরিয়ানির মশলা। কতটা দিচ্ছ? 1 চামচ, 1 চামচের একটু কম।
তারপর যাবে হচ্ছে গিয়ে বেরেস্তা, এরপর এটা হচ্ছে খোয়া ক্ষীর, তারপর দিচ্ছি রাইস। বিরিয়ানির লেয়ারিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে না করলে বিরিয়ানিটার সেই টেস্টটা কিন্তু আসে না। এরপর কিন্তু আবার সেম প্রসেসই আমরা রিপিট করব। ভাতটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বাকি আরও কিছুটা বেরেস্তা, তারপর আবার কিছুটা ওই মাটনের ঝোলই যাবে। এইভাবে বিরিয়ানিটাকে লেয়ার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আলু বোখরা। আলু বোখরাটাও কিন্তু লেয়ারিং এর মাঝে মাঝে আপনারা দিয়ে দেবেন, একদম নিচের দিকে দিলে সবচেয়ে ভালো হয়। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আলুগুলোকে। আচ্ছা, এবার লাস্টে আমরা মাংসের যে গ্রেভিটা ছিল ওটা একটু টপ দিয়ে দিয়ে দেবো। ওপর থেকে আমরা যে দুধটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্যাফরন দিয়ে, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে, ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো, যাতে পুরো পুরো রাইসগুলোর মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যায়। আমাদের লেয়ারিং কিন্তু পুরো হয়ে গেছে, এবার আমাদের দম দেওয়ার পালা। এখানে বিরিয়ানির হাঁড়িটাকে আটা দিয়ে সিল করে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো মানে এয়ারটা পাস না হয়ে বেরিয়ে যায়। ভালো করে আটা দিয়ে সিল করে দেওয়ার পরে এটাকে আমরা দমে বসাবো একটা চাটুর ওপরে। চাটুটা অলরেডি প্রিহিটের জন্য বসিয়ে দেওয়া আছে। থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি ঘি, ভালো বেশ স্মেল বেরোবে। 2 চামচ মতো ঘি আমরা এখানে অ্যাড করেছি। ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি ভালো করে। এই যে, এবার বিরিয়ানিটাকে বসাবো আমরা দমে। এবার আমরা হাঁড়িটা এর ওপর বসিয়ে দিলাম। এটাকে 5 মিনিট মতো আমরা হাই ফ্লেমে ফার্স্টে রাখবো, তারপর আমরা 10 থেকে 15 মিনিট এটাকে লো ফ্লেমের মধ্যে রেখে দেবো। আর এখানে আমাদের ডিম সেদ্ধও হয়ে গেছে, এটাকে ছাড়াতে হবে, কারণ বিরিয়ানির সাথে ডিম না হলে একদমই ইনকমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, আমাদের বিরিয়ানি কিন্তু পুরো রেডি, 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে আমি গ্যাস অফ করে দিয়েছি, কিন্তু এবার 5 থেকে 10 মিনিট এরকমভাবে বিরিয়ানিটাকে রেস্টে রেখে দেবো, তারপর আমরা সার্ভ করবো বিরিয়ানিটা। বিরিয়ানি তো আমাদের রেডি, আর সাইডে আমি বানিয়ে নিয়েছি রায়তা। এর মধ্যে দই, গ্রেট করে রাখা শসা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছি, আর সামান্য চিনি। চিনি যারা না খান না দিলেও চলবে, বাট আমি একটুখানি অ্যাড করেছি। আর এখানে এই কেটে নিয়েছি স্যালাড, আর ডিম সেদ্ধ তো আছেই। ব্যাস, হাঁড়ি ওপেন হচ্ছে। মাই গড, বিরিয়ানি পুরো রেডি আমাদের। কি সুন্দর কালার এসছে দেখুন। এই যে আলু, গন্ধ যা বেরোচ্ছে মানে আর কিছু বলার না। ওরে বাবা রে, খুব গরম। একটুখানি আলু, একটু মাটন। হেভি হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ, আমি এখন এনজয় করছি আমার রায়তা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।